Hello everyone, welcome to my YouTube channel Study Point. WBP প্রিলিমিনারি, আবগারি মেন, কলকাতা পুলিশ, এক কথায় সব ধরনের পরীক্ষায় সেলফ স্টাডি করার পাশাপাশি মক টেস্ট তোমাদের একান্ত প্রয়োজন। মক টেস্টে পার্টিসিপেট না করলে তোমরা বুঝে উঠতে পারবে না তোমাদের প্রস্তুতি কেমন হচ্ছে। মক টেস্টই হলো প্রস্তুতির চাবিকাঠি, তাই তোমাদের যত পারো তোমরা বিভিন্ন সোর্স থেকে মক টেস্ট প্র্যাকটিস করতে থাকো। তোমাদের সাফল্যের জন্য জেনারেল নলেজ বা জেনারেল অ্যাওয়ারনেস পেপারের ওপর WBPRB নিয়ম অনুযায়ী 30 MCQ বেসড কোশ্চেন করা হয়েছে প্রত্যেকটা মক টেস্টে, যা তোমরা খুবই যেন এক্সামিনেশন সেন্টারে কমন পাও। তো চলো শুরু করি এবং তোমরা দেখে নাও যে তোমরা এই মক টেস্টে কোনটা বা কতটা কোশ্চেন তোমরা অ্যাটেম্প করতে পারছো, কতটা সঠিক করছো। অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলো না, ঠিক আছে? তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ এটার 3 নাম্বার মক টেস্ট জেনারেল নলেজের উপর বেস করে। প্রথমে তোমরা প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। তোমরা দেখবে যে তোমরা কটা প্রশ্নের অ্যাটেম্প দিতে পারছো, কটা তোমরা সঠিক উত্তর করতে পারছো, তোমরা নিজেরাই মিলিয়ে নেবে। আর সবশেষে তোমরা কিন্তু কটা নিজে থেকে অ্যান্সার দিয়েছো সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই লিখবে। তাহলে সেখান থেকে দেখতে পাওয়া যাবে যে কে কে ভালো মানে অ্যাটেম্প করতে পারছো, কার কতটা প্রস্তুতি নিয়েছো এখন পর্যন্ত হয়েছে, ঠিক আছে? দেখো প্রথমে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে করিস্কের রাজধানীর নাম কি। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, আশা করি উত্তর হয়ে গেছে। খুব তাড়াতাড়ি উত্তর দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? উত্তর সঠিক হবে পুরুষপুর। দেখো পুরুষপুরের কিন্তু অন্য একটা নাম ছিল, সেটা কি? সেটা হচ্ছে পেশোয়ার। পুরুষপুরের অন্য একটা নাম ছিল পেশোয়ার। এই কনিষ্ক কিন্তু কনিষ্ক 78 খ্রিস্টাব্দে শকাব্দ প্রচলন করেন। 78 খ্রিস্টাব্দে কী করেন? শকাব্দ প্রচলন করেন। আবার কনিষ্ক বৌদ্ধ ধর্মের চতুর্থ সম্মেলনের আয়োজন করেন, যেটা কাশ্মীরের কুন্দবনে হয়েছিল, ঠিক আছে? এসব তথ্যগুলো তোমাদের বুঝতে পারা গেছে। অবশ্যই তোমাদের তথ্যগুলো কিন্তু মনে রাখা দরকার, কারণ এগুলোর উপর বেস করে কিন্তু কোশ্চেন হবে না, এটা কোনো কথা নয়, হতেই পারে। নেক্সট প্রশ্ন হচ্ছে চেঙ্গিস খাঁ কোন রাজার রাজত্বকালে ভারতে আসেন? এর সঠিক উত্তর কি হবে? তোমরা দিয়েছো, এর সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন এ। ইলতুৎমিশের রাজত্বকালে কিন্তু চেঙ্গিস খাঁ ভারতে আসেন। ইলতুৎমিশ ছিলেন কি দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা। কুতুবুদ্দিন ছিলেন দাস বংশের প্রতিষ্ঠাতা, কিন্তু এই ইলতুৎমিশ ছিলেন প্রকৃত প্রতিষ্ঠাতা। তোমরা এটা ভালো করে জেনে রাখবে, তোমরা গুলিয়ে দিবে না, ঠিক আছে? প্রকৃত দাস বংশের প্রতিষ্ঠাতা বলা হয় ইলতুৎমিশকে, আর দাস বংশের প্রতিষ্ঠাতা বলা হয় কুতুবুদ্দিন আইবককে। দেখো ইলতুৎমিশ কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ, এটা কিন্তু পরীক্ষায় আসে। এই ইকতা প্রথার কিন্তু প্রচলন কে করেন? কুতুবুদ্দিন আইবক। ইলতুৎমিশ। এছাড়াও ইলতুৎমিশ কি করেন? 40 চক্র, তোমরা জানো যে 40 চক্র তিনি প্রবর্তন করেছিলেন। কে? ইলতুৎমিশ কিন্তু প্রবর্তন করেছিলেন। আবার ইলতুৎমিশ করেছিলেন লাহোর থেকে দিল্লিতে তার রাজধানী কি করেছিলেন? নিয়ে এসেছিলেন, স্থানান্তরিত করেছিলেন। এছাড়া তোমরা জানো যে কুতুবুদ্দিন আইবক কি করেছিলেন? কুতুব মিনার, এই কুতুব মিনার নির্মাণ শুরু করেছিলেন, কিন্তু শেষ করেছিলেন কে? ইলতুৎমিশ কিন্তু কুতুব মিনার নির্মাণ কার্য শেষ করে। অনেক সময় পরীক্ষায় আসে যে কুতুব মিনারের কাজ কে সম্পূর্ণ করেন? সঠিক উত্তর কিন্তু হবে ইলতুৎমিশ, ঠিক আছে? এইসব ছোট ছোট তথ্য তোমরা অবশ্যই তোমাদের জেনে রাখা দরকার, কারণ এগুলোর ওপর বেস করে কিন্তু প্রশ্ন হওয়ার সম্ভাবনাও রয়েছে। তো নেক্সট প্রশ্ন দেখো যে সিজদা প্রথা কে প্রচলন করেন? আশা করি হয়ে গেছে। সঠিক উত্তর হবে অপশন এ, অর্থাৎ গিয়াসউদ্দিন বলবন কিন্তু কি করেন? এই সিজদা প্রথার প্রচলন করেন। সিজদা কথার অর্থ হচ্ছে সম্রাটের সামনে নতজানু হওয়া বা মাথা নিচু করা। এছাড়াও এই সিজদার পাশাপাশি তিনি কি করেন? পাইবস, এই পাইবস ও প্রচলন করেন প্রথার। পাইবস কথার অর্থ হচ্ছে সম্রাটের পদযুগল অর্থাৎ পা চুম্বন করা, ঠিক আছে? এগুলো কে? গিয়াসউদ্দিন বলবন কিন্তু প্রথাগুলো চালু করেছিলেন। আশা করি বুঝতে পারা গেছে এবং তোমাদের উত্তরও সঠিক হয়ে গেছে। দেখো নেক্সট প্রশ্ন যেটা রয়েছে, মহাবীর কোথায় দেহত্যাগ করেন? আশা করি উত্তর হয়ে গেছে তোমাদের। সঠিক উত্তর হয়ে গেছে, সঠিক উত্তরটা মিলেন অপশন বি হবে সঠিক উত্তর, অর্থাৎ পাবানগরে কিন্তু মহাবীর দেহত্যাগ করেছিলেন। দেখো মহাবীর তোমরা যদি ভালো করে দেখো তাহলে তিনি ছিলেন জৈন ধর্মের 24তম তীর্থঙ্কর।
24 বা শেষতম তীর্থঙ্কর কে ছিলেন? মহাবীর ছিলেন। ঠিক আছে। এবার 540 খ্রিস্টপূর্বাব্দে বৈশালীর কুন্দ গ্রামে কিন্তু মহাবীর জন্ম লাভ করেন। প্রথম তীর্থঙ্কর কে ছিলেন জৈন ধর্মের? তোমরা জানো যে প্রথম ছিলেন ঋষভ দেব ছিলেন প্রথম তীর্থঙ্কর। আর 23তম তীর্থঙ্কর কে ছিলেন? প্রশ্ন অনেক সময় আসে যে জৈন ধর্মের 23তম তীর্থঙ্কর কে ছিলেন? পার্শ্বনাথ ছিলেন 23তম তীর্থঙ্কর। এইসব ছোট ছোট তথ্যগুলো তোমাদের অবশ্যই জেনে রাখা দরকার, কারণ এগুলো পরীক্ষায় আসার সম্ভাবনাও রয়েছে। দেখো নেক্সট প্রশ্ন রয়েছে যে বিবিকা মাকবারা কোথায় অবস্থিত? আশা করি তোমাদের উত্তর হয়ে গেছে। এর সঠিক উত্তরটা তোমরা দেখে নাও, মিলিয়ে নাও। অপশন সি হবে সঠিক উত্তর, অর্থাৎ ঔরঙ্গাবাদে কিন্তু বিবিকা মকবরা অবস্থিত। নেক্সট যেটা প্রশ্ন রয়েছে যে বুদ্ধ চরিত্রের রচয়িতা কে? তোমরা জানো যে বুদ্ধ চরিত্র রচয়িতা কে? উত্তর হয়ে গেছে, সঠিক উত্তর হবে অপশন এ, অশ্বঘোষ। এই বুদ্ধ চরিত্রটা বুদ্ধদেব সম্পর্কিত কিন্তু একটা গ্রন্থ। পরবর্তী প্রশ্ন রয়েছে যে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কার আমলে পাস হয়? আশা করি উত্তর হয়ে গেছে। উত্তরটা মিলে নাও, অপশন এ হবে সঠিক উত্তর, অর্থাৎ লর্ড লিটনের আমলে কিন্তু ভার্নাকুলার প্রেস অ্যাক্ট পাস হয়। নেক্সট প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তিস্তা নদী কোন নদীর উপনদী? এই তিস্তা নদীটা কোন নদীর উপনদী? আশা করি উত্তর হয়ে গেছে, সঠিক উত্তর হবে ব্রহ্মপুত্র। এই ব্রহ্মপুত্র 2900 কিমি, এর দৈর্ঘ্য হচ্ছে 2900 কিমি, তার মধ্যে কিন্তু মাত্র 916 কিমি ভারতে প্রচলিত আছে, বা ভারতে কিন্তু 916 কিমি প্রবাহিত হয়। এই ব্রহ্মপুত্র নদী মানস সরোবরের কাছে কৈলাস পর্বত থেকে কিন্তু উৎপত্তি লাভ করেছে। দেখো নেক্সট প্রশ্ন যেটা রয়েছে যে ভারতের রাজ্যগুলির আয়তন অনুসারে পশ্চিমবঙ্গের স্থান কত? উত্তর হয়ে গেছে তোমাদের, সঠিক উত্তর হবে অপশন সি, 14তম। দেখো উত্তর যত তোমরা তাড়াতাড়ি দেবে তত টাইম তোমাদের সেভ হবে। এই টাইম সেভটা কিন্তু তোমরা পরীক্ষার হলে গিয়ে অনেক কাজে লাগাতে পারবে। এরকম হ্যাবিট তোমাদের অবশ্যই রাখতে হবে, ঠিক আছে? কম্পিটিশনে টিকে থাকতে গেলে অবশ্যই তোমাদের স্পিডলি উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে। তাহলে 14তম হচ্ছে পশ্চিমবঙ্গের আয়তন অনুসারে স্থান। পশ্চিমবঙ্গের আয়তনটা আমরা জেনে নেব যে পশ্চিমবঙ্গের আয়তন তোমরা জানো যে 88,752 কিমি পশ্চিমবঙ্গের আয়তন, ঠিক আছে? 88,752 কিমি। নেক্সট প্রশ্ন রয়েছে, দেখো যে কৃত্রিম বৃষ্টি তৈরি করতে কোন যৌগটি কাজে ব্যবহৃত হয়? আশা করি উত্তর হয়ে গেছে, অপশন সি হবে এর সঠিক উত্তর, সিলভার আয়োডাইড। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন রয়েছে কেঁচোর গমন অঙ্গের নাম কি? তোমরা অনেকে জানো কেঁচোর গমন অঙ্গের নাম, উত্তর আশা করি দিয়েছো। সো এর সঠিক যে উত্তর হবে অপশন এ, সিটা। কেঁচোর গমন অঙ্গের নাম হচ্ছে সিটা। নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে, নেক্সট প্রশ্ন তোমাদের রয়েছে যে উদ্ভিদের কোষ বিভাজনে কোন হরমোন সাহায্য করে? আশা করি উত্তর হয়ে গেল তোমাদের, সঠিক উত্তর হয়ে যাবে কাইনিন। উদ্ভিদের কোষ বিভাজনে কিন্তু সাহায্য করে। নেক্সট প্রশ্ন রয়েছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা দেখতে পাচ্ছ কোথায় গদর পার্টি তৈরি হয়েছিল? এই গদর পার্টিটা কোথায় তৈরি হয়েছিল তোমরা জানো? আশা করি উত্তর হয়ে গেছে, সঠিক উত্তর হবে আমেরিকাতে। কত সালে? 1913 সালে কিন্তু এটা গঠিত হয়েছিল। আমেরিকার কোথায়? আমেরিকার সান ফ্রান্সিসকো শহরে কিন্তু এই গদর পার্টিটি প্রতিষ্ঠিত হয়েছিল। দেখো নেক্সট রয়েছে কোন কম্পিউটার ভাষাটি সবচাইতে পুরনো কোন কম্পিউটার ভাষা? আশা করি উত্তর হয়ে গেছে, ফরটেন হচ্ছে সবচেয়ে কম্পিউটারের পুরনো ল্যাঙ্গুয়েজ বা ভাষা। নেক্সট, কোন নদী বৃদ্ধ গঙ্গা নামে পরিচিত? খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট প্রশ্ন। কোন নদী বৃদ্ধ গঙ্গা নামে পরিচিত? আশা করি অ্যান্সার তোমাদের হয়ে গেছে, অ্যান্সারটা মিলিয়ে নাও, গোদাবরী। গোদাবরীকে বৃদ্ধ গঙ্গা নামে পরিচিত। নেক্সট, তোমরা এগুলো কিন্তু দেখতে অবশ্যই পাবে যে এই কর্কট ক্রান্তি রেখা কিন্তু পরীক্ষায় তোমরা এর আগে পরীক্ষা যদি দিয়ে থাকো তাহলে দেখেছো কর্কট ক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের কোন কোন জেলার উপর দিয়ে গেছে, বা তোমরা দেখতে ভারতের কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে কর্কট ক্রান্তি রেখা। তোমরা দেখো সঠিক উত্তরটা কি হবে। আশা করি হয়ে গেছে, সঠিক উত্তর হবে ঝাড়খণ্ডের উপর দিয়ে কিন্তু কর্কট ক্রান্তি রেখা চলে গেছে। নেক্সট প্রশ্ন বলছে সেলিম আলী জাতীয় উদ্যানটি কোথায় আছে?
আশা করি উত্তর হয়ে গেল তোমাদের। এর সঠিক যে উত্তরটা হবে সেটা হচ্ছে অপশন এ। জম্মু কাশ্মীরে কিন্তু সেলিম আলী জাতীয় উদ্যানটা রয়েছে। সংবিধানের 86তম অ্যামেন্ডমেন্ট কত সালে হয়েছিল? আশা করি উত্তর হয়ে গেল তোমাদের। সঠিক উত্তরটা মিলিয়ে নাও, অপশন বি হবে এর সঠিক উত্তর, অর্থাৎ 2002 সালে কিন্তু 86তম অ্যামেন্ডমেন্ট গঠিত হয় বা সংশোধন করা হয়েছিল। সার্ক পরিষদ কত সালে গঠিত হয়? আশা করি উত্তর হয়ে গেছে। সঠিক উত্তর হবে 1985 সালে কিন্তু সার্ক গঠিত হয়। এই সার্কের আমরা সঠিক যে ফুল ফর্ম সেটা জানবো। সার্ক মানে হচ্ছে তোমরা জানো যে এস মানে হচ্ছে সাউথ, এ মানে হচ্ছে এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। ঠিক আছে, এই সার্কের যেটা সদর দপ্তর সেটা কোথায় রয়েছে? কাঠমান্ডুতে রয়েছে। কোথায় রয়েছে? কাঠমান্ডুতে রয়েছে। এই কাঠমান্ডু কোথায় অবস্থিত? নেপালে অবস্থিত। কাঠমান্ডু কোথায় অবস্থিত? নেপালে অবস্থিত। বর্তমানে এর 8 মেম্বার রয়েছে, অর্থাৎ 8টা কান্ট্রি রয়েছে কাঠমান্ডু সার্কের। নেক্সট দেখো প্রশ্ন রয়েছে, নেক্সট যে তোমাদের প্রশ্ন রয়েছে, WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এর সদর দপ্তর কোথায়? চারটার মধ্যে কোনটা তোমাদের সঠিক উত্তর হবে? তোমরা অবশ্যই জেনে আহ, এটা তোমাদের হোমওয়ার্ক রইলো, এটা কমেন্ট বক্সে অবশ্যই তোমরা জানাবে। ঠিক আছে, আমরা আশা করছি তোমরা এই কমেন্ট বক্সে তোমরা অবশ্যই এর অ্যান্সারটা জানাবে। যাদের জানা রয়েছে তারাই কিন্তু একমাত্র জানাবে, গুগল সার্চ করলে হবে না। ঠিক আছে, গুগল সার্চ করলে তো সমস্ত কোশ্চেনের অ্যান্সার পাওয়া যাবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে তোমরা নিজে থেকে জানো কিনা, আগে থেকে অলরেডি জেনে আছো কিনা, তার জন্য তোমাদেরকে এই কমেন্ট বক্স সেকশনে দিলাম। অবশ্যই অ্যান্সারটা তোমার জানাবে, প্লিজ তোমার গুগল সার্চ করো না। নেক্সট রয়েছে মিড ডে মিল শুরু হয় কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায়? আশা করি উত্তর হয়ে গেছে তোমাদের। এর সঠিক উত্তর হবে অপশন বি, এইটতম প্ল্যান কমিশনের পঞ্চবার্ষিকীর মাধ্যমে কিন্তু মিড ডে মিল শুরু হয়েছিল। দেখো তোমাদের বলে রাখি যে এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1950 সালে কিন্তু গঠিত হয়েছিল। ঠিক আছে, তারপরে 2015 সালে কি হয়, এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা পরিবর্তন হয়ে নীতি আয়োগ, এই নীতি আয়োগ তোমরা নাম শুনেছো, নীতি আয়োগটা গঠিত হয়েছিল। এটা চেঞ্জ হয়ে পঞ্চবার্ষিকী চেঞ্জ হয়ে নীতি আয়োগ গঠিত হয়েছিল। ঠিক আছে, এই তথ্যটাও তোমরা জেনে রাখো। নরওয়ের রাজধানীর নাম কি? আশা করি উত্তর হয়ে গেল তোমাদের। সঠিক উত্তর হবে অপশন এ, ওসলো। নেক্সট প্রশ্ন রয়েছে, কোন হকি খেলোয়াড় 2020 সালে রাজীব গান্ধী পুরস্কার পেল? আশা করি উত্তর হয়ে গেল তোমাদের। সঠিক উত্তর হবে রানী রামপাল। নেক্সট, সন্তোষ কাপ কোন খেলার সাথে জড়িত? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আশা করি উত্তর তোমাদের হয়ে গেল। খুব তাড়াতাড়ি উত্তর দেওয়ার চেষ্টা করবে। অপশন এ হবে সঠিক উত্তর, অর্থাৎ ফুটবলের সাথেই কিন্তু সন্তোষ ট্রফি জড়িত। মনিকা বাত্রা, তোমরা দেখেছো যে এই ধরনের কিন্তু প্রশ্ন প্রায় এসে থাকে। ঠিক আছে, মনিকা বাত্রা কোন খেলার সাথে কি সম্পর্কিত, এই ধরনের কোশ্চেন তোমরা দেখেছো এসেছে, এগুলোকে তোমরা ভালো করে করে রাখবে। ঠিক আছে, মনিকা বাত্রা কোন খেলার সাথে জড়িত? আশা করি উত্তর হয়ে গেল তোমাদের। সঠিক উত্তর হবে টেবিল টেনিসের সাথে কিন্তু মনিকা বাত্রা জড়িত। নেক্সট প্রশ্ন রয়েছে যে এই ধরনেরও প্রশ্ন তোমরা দেখেছো যে এসেছে, যে পুলিৎজার পুরস্কার কোন বিষয়ের সাথে যুক্ত? আশা করি উত্তর হয়ে গেল। সঠিক উত্তর হবে অপশন বি, সাংবাদিকতার সাথে পুলিৎজার পুরস্কার সংযুক্ত রয়েছে। নেক্সট রয়েছে যে বিশ্ব এইডস দিবস, এই এইডস দিবস কোন দিন পালন করা হয়? তোমাদের এটা হোমওয়ার্ক এটাও রইলো। ঠিক আছে, এই দুটো হোমওয়ার্ক তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, তোমরা গুগল সার্চ না করেই জানাবে। ঠিক আছে, এইডস দিবস কোন দিন পালন করা হয়, এর সঠিক উত্তরটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু দিও। নেক্সট রয়েছে যে 2020 সালে শান্তিতে নোবেল পুরস্কার কাদের দেওয়া হয় বা কে পায়? আশা করি উত্তর হয়ে গেল তোমাদের। সঠিক উত্তর হবে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম। এই ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম কোথায় অবস্থিত? এটা কিন্তু রোম বা ইতালিতে অবস্থিত। ঠিক আছে, এটা কিন্তু রোম বা ইতালিতে অবস্থিত। এটা করোনা ভাইরাসের সময় বিভিন্ন ফুড বিভিন্ন দেশকে খাদ্য দ্রব্যাদি দেওয়ার ফলে কিন্তু ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়। এই নোবেল শান্তি পুরস্কারটা নরওয়ে সরকার কিন্তু দিয়ে থাকে। ঠিক আছে, প্রশ্ন হতে পারে যে কোন সরকার বা কোন দেশ নোবেল শান্তি পুরস্কার দিয়ে থাকে? সঠিক উত্তর হবে নরওয়ে। ঠিক আছে, নরওয়ে। তোমরা এটা মনে রাখো ভালো করে।
নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, যে সম্প্রতি প্রকাশিত রিপোর্টিং ইন্ডিয়া, সম্প্রতি প্রকাশিত এই রিপোর্টিং ইন্ডিয়া বইটির লেখক কে? আশা করি উত্তর হয়ে গেছে তোমাদের। এর সঠিক উত্তর হয়ে যাবে প্রেম প্রকাশ, এই রিপোর্টিং ইন্ডিয়া গ্রন্থটা রচনা করেছিলেন। নেক্সট প্রশ্ন, অর্থাৎ এই মক টেস্টের শেষ প্রশ্ন কি রয়েছে, যে সম্প্রতি 2020 সালে ভারতের বেস্ট স্কিন বেস্ট স্ক্রিন অ্যাওয়ার্ড, সরি এটা একটু মিস্টেক হয়েছে, বেস্ট ক্লিন অ্যাওয়ার্ড হবে, বেস্ট ক্লিন অ্যাওয়ার্ড পেল কোন রেলওয়ে স্টেশন? দেখো নিচে একটা অপশন রয়েছে, চেন্নাই, হায়দ্রাবাদ, মুম্বাই, বিশাখাপত্তনম। তো সঠিক উত্তর কি হবে? আশা করি দিয়েছো, সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন এ, বিশাখাপত্তনম হবে এর সঠিক উত্তর। তাহলে তোমরা এটা দেখলে এটা স্ক্রিন হবে না, এটা হবে ক্লিন। এর আগেও বললাম, এটা তোমরা একটু কারেকশন করে নেবে, ক্লিন। বেস্ট ক্লিন অ্যাওয়ার্ড পেল কোন রেল স্টেশন? বিশাখাপত্তনম, যেটা অন্ধ্রপ্রদেশে রয়েছে। ঠিক আছে, আশা করি তোমাদের বুঝতে পারা গেছে। এবার কটা তোমরা সঠিকভাবে অ্যান্সার দিলে তারা অবশ্যই অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে যে 30টার মধ্যে কটা তোমরা পেরেছো। ঠিক আছে, তো এই ধরনের মক টেস্ট পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে জুড়ে থাকো। যারা নতুন রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখো। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে। ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় দিয়ে আমাদের এই মক টেস্ট তোমাদের জন্যই করা হয়েছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় দিয়ে আমাদের ভিডিওটি দেখার জন্য।